গুড মর্নিং এভরিওয়ান, আমি আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও আমার আইডিটাকে। চলো আজ ব্লগটা তোমার সাথে শেয়ার করতে থাকি। তো এখন এইটা ভয়েস ওভারটা আমার আসেনি ঠিকঠাক করে। চলো আমি তোমাদেরকেই বলে দিই, আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে, তাই তোমার সাথে ছোট্ট ব্লগ শেয়ার করলাম। এটা আমার ফার্স্ট বড় ব্লগ ইউটিউব থেকে, যারা ইউটিউবে। তো চলো আমি রেডি হয়ে গেছি, আমার ফুল লুকটা তোমাদেরকে একবার দেখাবো। তার আগে বলে দিই কোথায় আমরা যাচ্ছি, থাক নাইলে এটা সারপ্রাইজই থাক। তারপরে দেখিয়ে দিই এটা আমার ফুল লুকটা। আজকে পরেছিলাম জিন্স আর টপ উইথ এটা একটা কোট টাইপ লং সোয়েটার। তো দাঁড়া, এটা কোথায় ক্যামেরা সেট করেছে, এই ব্যাকগ্রাউন্ড আসলে তোমারই অনেকেরই চেনা। তো এইটা গাইস আমরা গেছিলাম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, মানে জাদুঘরে। এটা জাস্ট একটা মানুষদের কীভাবে মানুষ হয়েছে বন মানুষ থেকে, তো এটা একটা পার্ট ছিল। তো এটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তারপরে এইটা বোধ হয় একটা এর একটা মূর্তি, স্ট্যাচুসের মূর্তি ছিল, তো ঠিকঠাক ভিডিওটা ওঠেনি। তো আর এটা ছিল হচ্ছে খুবই স্পেশাল, যেটা হলো মশলাপাতি, কি আখরোট মশলা সব এগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল এখানে। এখানে অনেক রকমের মশলা ছিল, কত সালে কি এগুলো মশলাগুলো খুবই দেখতে ভালো, অনেক ভালো লেগেছে আমার। কালকে গিয়ে ঘোরার এক্সপিরিয়েন্স আমার অনেক ভালো, এটা ফার্স্ট টাইম আমি গেছিলাম। তো এখানে গাইস ভিডিও করা অফ ছিল, যেখানেই গেছি সেখানেই ভিডিও করা অফ। তো মিউজিয়ামের ভেতরে তো তাও আমরা ভিডিও করেছি, এরপর দেখতে এলাম ফাইন দিয়ে দিত। তো গাইস চলো তোমাদেরকে দেখানোর জন্য তো আমাকে ভিডিও করতেই হবে। তো চলো তোমরা দেখতে থাকো এটা কেমন হচ্ছে। অনেক বড় হল ঘর জুড়ে শুধু একটা মশলার ইনগ্রিডিয়েন্টস, আর এখানে এইগুলো ছিল পিঙ্ক পিঙ্ক কালারের, এগুলো সব শাড়ি সুতোর কাজ যেগুলো হয় ওগুলো ছিল। আর এগুলো এখানে অনেক রকমেরই, যেমন ডাব, আখ গাছ, আখরোট, আরও নানান ধরনের অনেক কিছু ছিল। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে খুব ক্লোজলি দেখাচ্ছি। এগুলো হলো পাটের বোধ হয়, পাট কয় প্রকৃতি ওরকম ছিল এখানে। খুব ভালো আমি এটা তুলেছিলাম জাস্ট আমার বাবার জন্য, বাবাকে দেখাবো বলে। বাবা যেহেতু পাটের ওখানে কাজ করে তো ওর জন্য। তো এখানে একটা টেরাকোটার এটা কাজ ছিল বোধহয়, দুর্গা মূর্তি, একটা বিশাল বড় দুর্গা মূর্তি ছিল টেরাকোটা দিয়ে, খুব সুন্দর। আর এইগুলো সব হলো হাতে বানানো জিনিসেরই ছিল। এখানে কিন্তু সব কিছু অরিজিনাল, এগুলো পার্টগুলোও অরিজিনাল এখান থেকে নেওয়া। তো দেখতেই পাচ্ছ গাইস, খুব সিরিয়াসলি ভিডিওটা করতে হয়েছে আমাকে। তো এত এই ভিডিও গাইস রিস্ক নিয়ে জীবনে ফার্স্ট টাইম করেছি আমি। আমার মা আর আমার মামা গেছিলাম, আমার বাবা যেতে পারিনি, তো বাবার কাজ ছিল বলে বাবা যেতে পারিনি। তো আমরা তিনজনে গেছিলাম, আর বউ অনেক মজা করেছি গাইস, খুব ভালো কেটেছে দিনটা আমার। দিনটা কী ছিল সেটা যদি জানতে চাও তাহলে একেবারে লাস্টের পরে তোমরা জানতে পারবে যে দিনটা কবে ছিল। এটা মশলাপাতি স্টোরটাই অনেক বড় গাইস, ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেল মশলাপাতি স্টোর দেখতে দেখতে। এখানে আরও অনেক রকমেরই ছিল। তো এটা যে ফ্রন্টে ভিডিও হয়েছে, তো অনেক অনেক ভ্যারাইটি অফ মশলা। তো আমরা শুধু কি এখানেই থেমে থাকবো না, আমরা গেছিলাম আরও একটা জায়গায়, যেটা হলো তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পরে। তো ওখানে জাস্ট ভ্যারাইটিগুলো আমি তোমাদেরকে অনেকটা বড় ব্লগ যেহেতু আমি সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি ভ্যারাইটি। এখানে মা দেখাচ্ছে, দেখ দেখ এগুলো দেখা, এখানে দেখ সব কটা শেখা, মানে এগুলো জ্যান্ত আছে গাছগুলো, মারা যায়নি। যেহেতু এখানে দেখুন সাদা শেকড় বেরিয়ে আছে, তো এগুলো ওষুধ দেওয়া, ওগুলো মা বলছিল যেগুলো ওষুধ দেওয়া আছে বলে এগুলো বেঁচে আছে, এখনও গাছের প্রাণ আছে, তো মারা যায়নি। অনেক গাছ মারা গেলেও এখানে ওষুধ দিয়ে রাখা হয়েছে। এখানে সব আগেকার দিনে কাঁচি ছুরি আরও অনেক কিছু ছিল। এখানে অনেক কিছুই ছিল। এখানে ঠিকঠাক ভিডিওটা বোঝা যাচ্ছে না, কারণ এখানে একটা গ্লাস মতন দেওয়া ছিল, তাই
তো গ্লাসের ভেতর দিয়ে অতটা বোঝা যাচ্ছে না, খালি ফোনের স্ট্যাচু বা মানুষের ছবিগুলো ওখানে ফুটে উঠছে, বাট তাও চলো আর দেখা থাকি তোমাদেরকে। এখানে ভ্যারাইটি আছে, অনেক অনেক ভ্যারাইটি। এখানে অনেক কিছু বলার নেই, জাস্ট আমার এত ভালো লেগেছে। মিউজিয়ামও ভালো লেগেছে, আর আরেকটা জায়গা ছিল সেটা অনেক সুন্দর। এই দুটো জায়গা তোমরা অনেকেই চেনো, তো এটা আমার ফার্স্ট টাইম আমি ভিজিট করেছি এইসব জায়গাতে, মানে এই দুটো জায়গাতে। এগুলো হলো ফলমূল, আর্টিফিশিয়াল বা অরিজিনালও হতে পারে, খুব খুব ভালো। আর্টিফিশিয়াল হলেও ড্রয়িং করা অনেকই ভালো। আমার কারেক্ট ব্রেন কোথায় ব্রেন সোলা দিয়ে বানানো, ওগুলো বানানো হাতের কাজ, হাতের কাজ। টুপি সব পুরনো সব টুপি কোন কোন দেখ কত বড় নারকেল। ওর সঙ্গে পিঠে হবে, এই ওর সঙ্গে পিঠে হবে না। দেখ পাট দিয়ে তৈরি করেছে, দারুণ করেছে, পাটের তৈরি দুর্গা মূর্তি। সেখানে কিন্তু ভিডিও করার অ্যালাউ ছিল না, আমাদের ব্যাক সাইডে কিছু বসেছিল, তো আমার মাই ভিডিওটা করেছে, তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছিল। তো আমাদেরকে এগুলো হলো ভ্যারাইটি। আমি এবার ফোনটা নিয়ে ভিডিও করা স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা, অনেক মজা পাবে তোমরা যে ব্লগটা দেখে। আমি ফার্স্ট টাইম বড় ব্লগ করছি, তা আমারও খুব ভালো লেগেছে এগুলো তোমাদেরকে দেখাতে পেরে। এগুলো হলো হাতে বানানো টেরাকোটার শিল্প ছিল, এখানে অনেক কিছু ভাঁড়ও ছিল, হাতে বানানো টেরাকোটার শিল্প খুব ভালো। আর এইখানে এগুলো ছিল যেমন গ্রামের দৃশ্যকে ছোট করে একটা প্রজেক্টের মতন করে করা হয়েছে। এখানে খুব ভালো ছিল, প্রজেক্টের মতন করে এখানে করা হয়েছে। এটা নাচতে না জানলে উঠোন তো বাঁকা হবে। এখানে বোধহয় কিছু দুটো তিনটে ছিল পার্ট, এটার মধ্যে বনকুসুম তৈলবীজ লেখা আছে। এটা ওরকমই একটা কোনো স্ট্রাকচার করা আছে এখানে, যেমন আগেকার দিনে যা হতো বাড়িতে, যেমন ধান কাটা, ওরকম ধরনেরই এখানে স্ট্রাকচারগুলো করা আছে। এবার আমরা এখান থেকে বেরোবো, তো চলো তোমরা দেখতে থাকো। বাবাটা কে রে? হাতির দাঁত, হাতি। আমি না এই যে মানুষ, এটা কে? এটা তো গাইস আমরা এখান থেকে বেরোনোর পর এসেছিলাম আমরা অ্যানিমেলের সেকশনে। তো এগুলো বোধহয় অরিজিনালি অ্যানিমেল, হ্যাঁ এগুলো অরিজিনাল অ্যানিমেলের স্ট্রাকচার এখানে রাখা আছে। তো এগুলো অরিজিনালগুলোকে এখানে রাখা আছে সব ওষুধ টষুধ দিয়ে, খুব ভালো। ওখানে কিছু কিছু অ্যানিমেল আছে কি কিউট দেখতে, গাইস আমার খুব ভালো লেগেছে। তো এইখানে তো সিকিউরিটি পাহারা ছিল, তাও আমি ভিডিও করেছি গাইস। সব জায়গাতেই সিকিউরিটি ছিল, তাও আমাদের এগুলো ভিডিও করতেই হবে গাইস। চলো তোমাদেরকে দেখাই থাকি। এগুলো রয়্যাল বেঙ্গল টাইগার ছবি দেওয়া এখানে। আর এইখানে গ্লাসের ভেতরে হলো যেমন বিশাল জন্তুদের হাড়, জিরাফের কঙ্কাল, হাতির কঙ্কাল, বিশাল একটা ডাইনোসরের কঙ্কাল রাখা ছিল এখানে।
মানে বড়, এক্সট্রিমলি অনেক বড়, বিশাল বড় কঙ্কাল। তারপর এখানে হাতি ছিল, জিরাফ ছিল, হরিণেরও কঙ্কাল ছিল এখানে। তো দেখো এখানে এটা পার্ট, মানে এখানে ডাইনোসরের অনেক কিছু অংশ খুলে যাওয়ার কারণে তো এগুলো ডাইনোসরের অনেক অংশ সাইডে পার্ট পার্ট করে রাখা আছে। তো এখানে এত বছরের পুরনো তো খুলে তো যাবেই, ওর জন্য সাইডে পাট পাট করে রাখা আছে। এগুলো হলো জন্তু দৃশ্য। দেখো এইটা হলো কঙ্কাল, কারা দেখে ভয় পাচ্ছ প্লিজ কমেন্ট করো। এগুলো অনেকই, এগুলো কিন্তু অরিজিনাল মানুষেরই কঙ্কাল ছিল বোধ হয়। আমি তোর মা, এগুলো সরি এগুলো সব জন্তুদেরই কঙ্কাল। এখানে অনেক রকমের কঙ্কাল আছে, গরু আছে, হরিণ আছে, জিরাফ আছে, আরও অনেক রকমের ভ্যারাইটি। গাইস এই জায়গাটাও অনেক সুন্দর ছিল, বড় বড় হাতি, এত বড় হাতি গাইস তোমরা কখন দেখেছো? আমি জীবনেও দেখিনি, আমি হাতি দেখেছি বাট এরকম এত বড় হাতি আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম এখানে গিয়ে। গাইস দাঁতগুলো দেখো, আমরা এটার মধ্যে চড়ে পাহাড়ে চলে যাবো গাইস, এত সুন্দর দাঁতগুলো। এইটা হলো সব থেকে বড় হাতি গাইস, এটার ওপরেতেও একটা ছিল ডাইনোসরের পুরো স্ট্রাকচারটা, মানে ডাইনোসরেরই কঙ্কাল ছিল এখানে, অনেক কি সুন্দর। বাট গাইস দাঁতগুলো উঠে, দাঁতগুলোর উপরে আমরা বসতে পারবো, এত মোটা আর এত লম্বা। সব কিছু গ্লাসের মধ্যেই ছিল, মানে কাঁচ দিয়ে ঘেরা ছিল। এই যে এটা ওইটার বড়টা। তোমাদেরকে একবার আমি ডিটেলসে দেখালাম। এইটা আরেকটা সাইড, এটা ফার্স্ট সাইড ছিল, এটা সেকেন্ড সাইডটা। এইখানে দিয়ে সব জন্তু যেসব হাড়গুলো খুলে গেছে সেই সব হাড়গুলো এখানে রাখা আছে সুন্দর করে, এখানে লেখাও আছে কি, এটা আমাদের বইতে ছবিটা দেওয়া আছে কি করে, সবই হাতি। পরে আমি ওই সাইডটা গিয়ে বুঝলাম সবকটাই এলিফ্যান্ট, আমি সব দেখেছি। তারপরে কোনটা এখানে দেখি, এটাও কিন্তু অনেক বড় গাইস, সব কটা ঘরই এত বড় কি বলবো। দেখো এখানে এই জন্তুটা কি সুন্দর কিউট দেখতে না, আমার খুব পছন্দ হয়েছে এই জন্তুটাকে। নাম খুব কিউট দেখতে, আমি মাকে দেখো আমি বাড়িতে নিয়ে চলে যাবো। সেই জন্তুটার নাম যদি তোমাকে জেনে থাকো তাহলে আমাকে বলো। এইটা চোখ কোথায় নাক কোথায় বোঝাই যাচ্ছে না লোমওয়ালা জন্তুটার। তো গাইস এইটা বোধহয় মাছের সেকশনই ছিল হবে হয়তো, সরি এটা ছিল ওই সেম জায়গাটাই। তো দেখতে থাকো, এইটা অনেকটাই বড় জায়গাটা, এত বড় বড় জায়গা গাইস, ভুলভুলাইয়া হয়ে যাচ্ছে পুরো চারিদিক দিয়ে।
সো এভরিওয়ান দেখো এখানে কঙ্কালগুলো কি সুন্দর সুন্দর দেখতে। এগুলো বোধহয় বন মানুষ থেকে মানুষ হয়েছে, ওই রকমই হবে হয়তো। ফার্স্টে বন মানুষ, তারপর মানুষ, সেই সব স্ট্রাকচারগুলোই বোধহয় এখানে রাখা আছে। এগুলো লাভ কিন্তু অরিজিনাল গাইস, কেউ ভেবো না যেগুলো এমনি, এগুলো সব কিছু অরিজিনাল আছে এখানে। এটা কত বড় এলিফেন্টটা গাইস, এখানে লেখাগুলো এত বড় বড়। হুয়েস তো গাইস এই সেকশনটাতে ছিল ভ্যারাইটি অফ শিম্পাঞ্জি। এই সেকশনটা ভ্যারাইটি অফ শিম্পাঞ্জি ছিল, বাট গাইস শিম্পাঞ্জির মুখগুলো দেখো। আর এগুলো ছিল কি মানুষেরই হাত পা, বা এগুলো হয়তো স্ট্রাকচার বা কিছু একটা ছিল, এগুলো কঙ্কাল নয়, মানুষেরই কিছু একটা ছিল যে সোজা হয়ে দাঁড়ানো লেখা আছে। আর এগুলো গাইস ছিল মানুষের মাথার খুলি, এগুলো কিন্তু অরিজিনাল। আর এগুলো যে স্মৃতিসৌধ হবে হয়তো। তো এখান দিয়ে দেখো এই খুলি দুটো কত ভয়ানক দেখতে। আর এগুলো ছিল হাড়, যে মানুষের যে হাড়গুলো হয় কঙ্কালের হাড়, ওগুলো এখানে রাখা ছিল। এইটা গেছিলাম আমরা ইন্ডিয়ান মিউজিয়াম। তো এখানে দেখো এখানে আসবে, এইটা হলো বন মানুষ থেকে মানুষ। আর স্ক্রিপ্টে আমি আগেই অ্যাড করেছিলাম বোধহয়। এটাও বোধহয় জন্তুদেরই সেকশন ছিল হবে হয়তো। আর এটা এমনি একটা ফটো তুলেছিলাম আমি। আর এটা ছিল বন মানুষ থেকে মানুষ হওয়ার জন্য, বন মানুষ থেকে মানুষ হচ্ছে। আর এইটা ওরকম একটা স্ট্রাকচার ছিল বোধহয়, সব ছানা পোনা নিয়ে সব পরিবার। এটা ছিল ফিশের সেকশন। ফিশের সেকশনে আমরা হয়তো অবশ্য ভিডিও করিনি। তো এগুলো ছিল সব ধরনের ফিশ, এখানে ওষুধ দেওয়া আছে এখানে। তো এইটাও ছিল ওই রকম। দেখো গাইস এটার উপর সিসিটিভি আছে, বাট আমরা কিছু দেখিনি। তো এইটা ছিল, এটাও ফিশেরই ছিল, এটাও এক ধরনের ফিশ ছিল। এগুলো সবই ফিশের। এগুলো দেখেছো কত ওষুধ দিয়ে রাখা এখানে, তাহলে এগুলো সব নষ্ট হয়ে যাবে। এটার প্রাণ আছে কিনা জানি না, অনেকেরই প্রাণ নাও থাকতে পারে এখানে, কিন্তু এখানে ওষুধ দিয়ে রাখা আছে স্মৃতিসৌধ হিসাবে। তো এখানে অনেক দেশের নানান মাছ আছে। এই মাছটাকে কী বলে বলো তো, তোমরা কমেন্টে জানিও, আমি কিন্তু জানি। আর এই মাছটাও ছিল এখানে অনেক বেঙ্গলস মাছও ছিল, যেমন রুই, কাতলা, শিঙ্গি, মাগুর, এগুলো এইরকমও মাছ ছিল। তো এখানে অনেক বিদেশি, আফ্রিকা, আমেরিকারও মাছ ছিল অনেক রকমের। এইটা একটা কিছু একটা ছিল হবে হয়তো স্ট্রাকচার কারুর। এইটা ছিল ফার্স্টে, এটা এন্ট্রান্সের ছবিটা। চলো আরেকটা ভিডিও তোমার সাথে শেয়ার করি, যেটা হলো আমরা যাচ্ছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালে গড়ের মাঠের রাস্তা গাইস, গড়ের মাঠ দিয়ে যাচ্ছিলাম আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল। তা আমি আবার একটু ক্যামেরাটা অন করলাম, তোমাদেরকে দেখাচ্ছি ভিক্টোরিয়া ভিউটা গড়ের মাঠ থেকে। এই যে আমার মা, আর মা ভেবেছে হয়তো আমি ছবি তুলছি, মা চশমাটা আবার খুলে নিলে। এই মাকে বললাম মা ব্লগ করছি, আমি ভিডিও তুলছি। আর এখনও গাইস গড়ের মাঠ দিয়ে হেঁটেই যাচ্ছি, গড়ের মাঠ আর শেষ হচ্ছে না, এত বড় মাঠ। আমি থাকি কিন্তু কলকাতাতেই, বাট এই জায়গাগুলো আমি ফার্স্ট টাইম গেলাম। কলকাতা থেকেও যদি কলকাতার এইসব জায়গাতে না যেতে পারো তাহলে কিন্তু একদমই বৃথা। জীবনে প্রথমবার গেছি, খুব ভালো লেগেছে আমার। এটা ছিল ভিক্টোরিয়ার ভিউটা পুরোটা গাইস। আর এখানে ছিল ভিক্টোরিয়ার ভেতরে সব অস্ত্র যেগুলো রাজা রানীদের ছিল, অস্ত্র সব কিছুই এখানে রাখা ছিল তাদের স্মৃতিসৌধ হিসাবে। তো এখানে দেখো এখানে সব ঢাল, তলোয়ার, আরও অনেক কিছু রাখা আছে এখানে। এগুলো কিছু একটা ছিল, এগুলো হলো বন্দুক। আর এখানে অনেক স্বাধীনতা সংগ্রামী ছবিও দেওয়া ছিল, তারা কী কী দিয়ে যুদ্ধ করছিল। তো এই জাহাজটা একটা ছিল, তারা যখন সেই সালের জাহাজ, 1900 সালে এগুলো জাহাজ ছিল। আর এটা ছিল সেই রাজার পোশাক আশাক। এই জায়গাটা কি সুন্দর গাইস দেখতে। আর এইটা ছিল কামান, ওখানকার একটা মানে ওদের দেশের কামান ছিল। তো এইটাও একটা ছিল তরোয়াল, ঢাল, তরোয়াল, এখানে অনেক রকমেরই ছিল। এগুলো সব বন্দুক ছিল গাইস, কত বড় বড় বন্দুক দেখো খালি তোমরা। আর এগুলোও ছিল ওরকমই একটা, কী বলে এগুলোকে, তরোয়াল আমি বললাম না, এগুলো ওই সেমই বন্দুক ছিল। আরও অনেক জায়গাতে এরকম সেম রাখা ছিল।
এগুলো তরোয়াল তরোয়ালের খাপ, এগুলো কামান বা অন্য কিছু একটা হবে। এটা কারা কারা জানে এগুলোর নাম প্লিজ আমাকে একটু কমেন্ট করে দাও, কারণ আমি এগুলোর নাম জানি না কী জিনিস বা কিছু। এগুলোই ছিল ওখানে। এখানে অনেক ঢাল তরোয়াল গাছ দেখতে যাবে তোমরা যদি যাও কলকাতার ভিক্টোরিয়াতে। আর এখানে ছিল, আর এখানেও সেম বই ছিল, পুঁথি ছিল এখানে। আর এগুলো সেম এখানে অনেক, আর বন্দুকটা বেশি রাইফেল, এটা হলো রাইফেল বন্দুক। আর এখানেও অনেক কিছু ছিল। এইগুলো হলো পিস্তলের কারণ কত বড় দেখো বইটা। আর ওখানে অনেক ছোটো ছোটো বই, বড় বড় বইও ছিল, কোন বন্দুকের কোন গুলি, এগুলো সব সোশ্যাল রিফর্মারদের বন্দুক ছিল, উইথ বন্দুকের খাপ আছে এখানে দেখো। আর এখানে ছিল, এটা বোধহয় ক্ষুদিরাম বসু বোধহয় এটা ছিল। আর এটা হলো ভিক্টোরিয়ার একটা ব্যালকানি টাইপসের, কী সুন্দর গাইস ভিউটা দেখো ওপর দিয়ে, খুব সুন্দর ভিউটা ওপর দিয়ে, কী সুন্দর লাগছে, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা, এত সুন্দর। দেখো সামনেই ঢুকতে একটা কামান রেখে দিয়েছে যাতে সবাই দেখতে পায় কামানটা। আর এইটা ছিল ভেতরটা, পুরোটা ভিডিও করেছি। তো এখানে ফ্ল্যাশ লাইট জ্বালানো বারণ আছে, ফ্ল্যাশ লাইট জ্বালানো এখানে নিষিদ্ধ আছে, কিন্তু তোমরা এমনি সব কিছু ভিডিও করতে পারবে, সেটা আমি তোমাকে একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। দেখো এখানে কত উঁচু ভেতরটা, এখানটা পুরোটা অনেক কিছু এখানে আছে। তো এখানে এখন কত ঢাল তরল, এখানে অনেক বেশি ঢাল তরলের পরিমাণ আছে। তো ওখান দিয়ে দেখো আবার এখানে প্রচুর ভিড় হয়েছিল গাইস। কালকের দিনটা ছিল 31 ডিসেম্বর। তো এটা ছিল আমার 2024-এর লাস্ট ঘোরার ব্লগ। তো তোমার সাথে সেটাই শেয়ার করলাম আমি আজকে। তো এখানে দেখতে এখানে অনেক বড় ব্লগ আছে, এটা বাকি আছে এখন অনেক পার্টস। মামা মাঝখান দিয়ে চলে এসেছে এখানে, মানে মামার সাথেই গেছিলাম, মামাকে মাঝখান দিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে দেখো এত বড় গাইস ভিক্টোরিয়া মেমোরিয়ালটা, আমার জাদুঘরের থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা বেশি ভুলভুলাইয়া লেগেছে। কোন দিক দিয়ে যে কিসের রাস্তা সেটা আমি বুঝতেই পারলাম না, এমন ভুলভুলাইয়া লেগেছে। তো এখান দিয়ে অনেকই এখানে বড়, যেটা যে এরিয়াটা অনেক বড়, যে কত বিঘা জমির উপরে যে এটা স্থাপিত কে জানে। এটা বেরোনোর বাইরের পথ, কিন্তু আমরা তো বেরোবো না, আমাদের এখন অনেক বাকি আছে। তো গাইস এখানে কি একটা এলইডি স্ক্রিনে দেখাচ্ছে লাইট অ্যান্ড শো সাউন্ড। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম, তোমাদেরকেও তো দেখিয়ে দিলাম। লাইট অ্যান্ড শোটা কোথায় হয় জানি না আমি, ফাউন্ড ওয়াটার কিছু একটা হবে দেখি। এখানটাও ভালো দেখতে, অনেক ওপরটা বিশাল, মানে দোতলাটাও যেমনি, তিনতলা আছে, বা তিনতলায় কাউকে যেতে দেয় না, ওটা নিষিদ্ধ আছে তিনতলায় যাওয়াটা। আর এই জায়গাটা হলো রানী ভিক্টোরিয়ার একটা মূর্তি আছে বড় করে, আর রাজারও একটা মূর্তি আছে অনেক বড়। তো এইটা হলো ওপরে পুরো স্ট্রাকচারটা, এটা মানে এক ধরনের মিউজিয়ামই বলা যেতে পারে এখন। এটা তো একজনের স্মৃতিসৌধ হিসাবে তৈরি ছিল, এখানে অনেক কটা রুম বন্ধও আছে এখানে। আমরা নিচের দিকটা, এটা দোতলা হবে হয়তো, নাকি তিনতলা, ওরকম কিছু একটা হবে। এখানে এটা একটা স্মৃতিসৌধ, এটা অনেক বড়, নিচের হলটাই তো অনেক বড়, তাহলে ওপরেগুলো তো অনেক বড় হবেই। এগুলো সব একটা ছবি ছিল, রাজারা কি করতো বা তারা কি, তাদের কি ছিল ওই ছিল, ওগুলো ওরকম একটা ছবি ছিল, স্ট্রাকচার। দেখো কত সুন্দর লাইটিংটা। আর এখানে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছিল, যেটা আমি তোমার সাথে আবার শেয়ার করব। এটা এখন একটু দেখে নাও তোমরা, তারপর আবার তোমাদেরকে দেখো। আমি খালি দেখাচ্ছি ওপরটা, নিচ থেকে ওপরে যেতে গেলে কত উঁচু।
বেঞ্চ আর টেবিল একসঙ্গে ছিল। এটা ওনাদের স্মৃতিসৌধ হিসেবেই রাখা হয়েছে ভিক্টোরিয়াতে। তো একটা জিনিস এবার আসছে আমার ইনসিডেন্টটা। এই দেখুন আপনারা এখানে রিপোর্টাররা এসেছে, ওরা আমাকে নেয় না, আমি ওদেরকে নিলাম। ছাড়ো, আর দুঃখ পেয়ে লাভ নাই। আর পেছন দিকে দাঁড়িয়ে ছিল ওরা। তো আমি আমার নিজের